এক বৃদ্ধা মায়ের 3টি কথা আপনার জীবন বদলে দেবে। এই কথার অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনি জীবনে সব কিছু প্রাপ্ত করেছেন। তো চলুন আগে ওই বৃদ্ধা মায়ের গল্পটা আমরা একটু শুনে নিই। এক দেশে এক রাজা ছিলেন। রাজা খুবই চরিত্রহীন ও নির্দয়ী ছিলেন। রাজা একবার তার রাজ্যে এক অদ্ভুত নিয়ম লাগু করেন। তিনি ঘোষণা করেন যে যে সমস্ত প্রজার বাবা মায়ের বয়স 70 পেরিয়ে গেছে তাদের বোঝা আর তাদের সন্তানদের বহন করতে হবে না। এমনিতেই তারা সংসারে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, তারা রাজ্যের আর কোনো কাজেই লাগে না। তারা তো একদিন মারা যাবেই, যদি একটু আগেই মারা যায় তাতে ক্ষতি কী? তাই তাদের ভার বহন করার কোনো মানেই হয় না। তাদের ভার বহনে তাদের সন্তানরা যে সময় ব্যয় করবে সেই সময়টা সে অনেক বেশি ধন উপার্জনের কাজে লাগাতে পারবে। তাতে তার আর্থিক অবস্থা ভালো হবে আর রাজ্যের অর্থনৈতিক অবস্থাও চাঙ্গা হবে। তাই রাজা ঘোষণা করে দেন যে বৃদ্ধ বাবা মাকে তাদের সন্তানরা যেন জঙ্গলে রেখে আসে। শেষ জীবন তারা সেখানেই কাটাবে। হয় তারা জন্তু জানোয়ারের খাবার হবে, নয়তো নিজেরাই না খেতে পেয়ে মারা যাবে। যারা বৃদ্ধ বাবা মাকে সত্যি সত্যি বোঝা বলে মনে করে তাদের কাছে ঝামেলামুক্ত হবার এটি একটি দারুণ সুযোগ ছিল। তারা খুশি খুশি বৃদ্ধ বাবা মাকে জঙ্গলে ছেড়ে আসে। কিন্তু যারা বাবা মাকে তাদের পৃথিবী মনে করে তাদের কাছে এটা খুবই কষ্টকর ছিল। কিন্তু রাজাদেশ অমান্য করার সাহস কারোরই ছিল না, কারণ রাজা ঘোষণা করেছিলেন যে তার আইন যে অমান্য করবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তাই কেউ কেউ অনিচ্ছা সত্ত্বেও তারা তাদের বৃদ্ধ বাবা মাকে জঙ্গলে ছেড়ে আসতে বাধ্য হয়। এরকমই এক যুবক তার একমাত্র সম্বল বৃদ্ধা মাকে পিঠে করে জঙ্গলে ছাড়তে যাচ্ছিল। ছেলের খুবই কষ্ট হচ্ছিল মাকে জঙ্গলে ছেড়ে আসতে। যুবকটি দেখে তার মা তার পিঠে থাকা অবস্থাতেই হাতের কাছে যে ঝোপঝাড় পাচ্ছিল তার ডালপালা ভেঙে রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল। ছেলে জিজ্ঞাসা করে, মা, তুমি এসব ডালপালা রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছ কেন? তখন মা বলে, বাছা, আমি এই কারণেই এগুলো ফেলতে ফেলতে যাচ্ছি যাতে তুমি বাড়ি ফেরার সময় রাস্তা না ভুলে যাও। তুমি এসব পড়ে থাকা ডালপালা দেখে খুব সহজেই বাড়িতে পৌঁছে যাবে। মায়ের কথা শুনে ছেলের গলা শুকিয়ে যায়। ছেলে মনে মনে ভাবতে থাকে, মা তো জানে আমি তাকে জঙ্গলে ছাড়তে যাচ্ছি, যেখান থেকে সে আর কোনো দিনও ফিরে আসতে পারবে না, কিন্তু তবুও আমার জন্য সে চিন্তা করেই যাচ্ছে। আর আমি সেই মাকে ছটফট করে মরার জন্য জঙ্গলে ছাড়তে যাচ্ছি। যে নিজে দুঃখী হয়েও আমাকে সুখী দেখতে চায়, প্রতি মুহূর্তে আমার কথাই ভাবে, নিজের কথা এক মুহূর্তের জন্যও সে ভাবে না, এমন মা যে তার সন্তানের সব রকম দুঃখের ব্যাপারে জানে, ভগবানের চেয়েও বড় যার মন, এমন মাকে আমি কখনো ত্যাগ করব না। তাতে আমার জীবন যদি যায় তো যাক। এরপর ওই যুবক তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর যাতে কেউ তার মায়ের কথা জানতে না পারে সেই জন্য বাড়ির ভেতর গর্ত করে গুহা বানিয়ে মাকে লুকিয়ে রাখে। তারপর সে প্রতিদিন সে গুহার ভেতর খাবার দিয়ে আসতো আর মায়ের সেবা করত। এইভাবে সে রাজাকে ফাঁকি দিয়ে দিনের পর দিন মায়ের সেবা করছিল। একবার এক প্রতিবেশী রাজা ওই রাজ্যকে আক্রমণ করে। ওই রাজ্যের রাজা পরাজিত হলে তাকে বন্দি বানিয়ে প্রতিবেশী রাজ্যের রাজা এই রাজ্য শাসন করতে থাকে। তারপর ওই রাজা এই রাজ্যের আইনের কথা জানতে পারেন, যে রাজার আদেশ অনুযায়ী এখানকার প্রজারা তাদের বৃদ্ধ বাবা মাকে জঙ্গলে রেখে আসে। তখন ওই রাজা প্রজাদের বললেন, তোমরা যদি আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের রাজ্য থেকে এই আইন তুলে নেব, আর কারোর কোনো শাস্তিও হবে না। আমার প্রথম প্রশ্ন, একটি কলসির ভেতর বড় একটি কুমড়োকে না কেটে ঢুকিয়ে দেখাও। রাজার এই প্রশ্ন শুনে যুবক বাড়িতে চলে আসে আর এই নিয়ে মায়ের সাথে আলোচনা করে। তখন মা বলল, পুত্র, রাজার এই শর্ত পূরণ করা কি এমন বড় ব্যাপার? রাজার কাছে তুমি 15 দিন সময় চেয়ে নাও, তারপর গাছে হয়ে থাকা একটি ছোট কুমড়োকে কলসির ভেতর ভরে রাখো। 15 দিনে ওই ছোট কুমড়োটি বড় হয়ে কলসি ভরে যাবে, তখন রাজাকে গিয়ে দেখিয়ে দিও। মায়ের কথা মতোই সে একটি কলসির ভেতর গাছে হয়ে থাকা ছোট কুমড়োকে ভরে রাখে আর 15 দিন সময় চেয়ে নেয় রাজার কাছ থেকে। 15 দিন পর সে কলসিটি নিয়ে গিয়ে রাজাকে দেখায়। রাজা দেখেন সত্যি কলসির ভেতর এত বড় একটি কুমড়ো ভরা আছে কিভাবে। তিনি খুবই আশ্চর্য হয়ে যান। এরপর রাজা দ্বিতীয় প্রশ্ন করেন। তিনি দুটি একই রকম দেখতে গাভীকে দেখিয়ে প্রজাদের বলেন, এই দুটি গাভী একই রকম দেখতে, কিন্তু এদের মধ্যে একজন মা আর অন্যজন সন্তান। যদি বলে দিতে পারো এদের মধ্যে কে মা আর কে সন্তান তাহলে তোমাদেরকে আমি অনেক পুরস্কার দেব এবং তোমাদের এই আইনও আমি তুলে নেব আর কাউকে কোনো শাস্তিও দেব না। ছেলেটি আবার তার মায়ের কাছে আসে
আর রাজা দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে তার সাথে আলোচনা করে। মা সব শুনে বলে, এটা নির্বাচন করা এমন কি কষ্টকর ব্যাপার? তুমি কাল রাজসভায় গিয়ে 2টি গাভীকে ঘাস খেতে দেবে। দেখবে যে পুরো ঘাস তৃপ্তি করে আগে আগে খাচ্ছে সে হলো সন্তান, আর যে গাভীটি তার সন্তানের খাবার জন্য ঘাস না খেয়ে অপেক্ষা করছে সেই হলো মা। পৃথিবীর সকল মা সন্তানকে না খাইয়ে বা অভুক্ত রেখে কখনো নিজে খায় না, বরং নিজে না খেয়ে আগে সন্তানের মুখে খাবার তুলে দেয়। সন্তানের পেট ভরে খাওয়া হলে তবেই মায়ের মুখে তৃপ্তির হাসি ফোটে। সন্তানের খাওয়া হলেই মায়ের পেট ভরে যায়, সে মানুষ হোক বা পশু পাখি। মা সন্তানকে খাইয়ে তবেই তৃপ্ত হয়। এই হলো মায়ের বৈশিষ্ট্য। মায়ের কথা মতো যুবকটি পরদিন রাজার কাছে যায় আর সর্বসমক্ষে গাভীদের ঘাস খেতে দেয়। যে গাভীটি ঘাস খাচ্ছিল না, বরং তার সন্তানই খাওয়ার জন্য অপেক্ষা করছিল, সেই গাভীটিকে দেখিয়ে বলল, রাজামশাই, এদের মধ্যে এই গাভীটি হলো মা। আর যে গাভীটি একটুও সময় না নিয়ে তৃপ্ত করে ঘাস খাচ্ছিল সে হলো এই গাভীর সন্তান। রাজা যুবকটির উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলেন। বিশ্লেষণ করতে বললে যুবকটি তার মায়ের বলা কথাগুলি রাজামশাইয়ের কাছে বলে। রাজা সব শুনে বললেন, তুমি কি করে এত নিখুঁতভাবে সঠিক উত্তর দিতে পারলে? তখন যুবকটি বলে, রাজামশাই, আপনি যদি আমাকে জীবন দান দেন তাহলে কয়েকটি কথা বলতে চাই। রাজা বললেন, ঠিক আছে, তোমাকে জীবন দান দিলাম, এবার বলো। যুবকটি বলে, রাজামশাই, আমি রাজাদেশ অমান্য করেছি। আমি আমার বৃদ্ধা মাকে জঙ্গলে ছেড়ে আসিনি, বরং তাকে আমার বাড়িতে গুহা বানিয়ে লুকিয়ে রেখেছি। আপনার এই 2টি প্রশ্নের উত্তর সেই মাই আমাকে বলে দিয়েছে। বৃদ্ধা মায়ের বুদ্ধিমত্তা দেখে রাজা আশ্চর্য হয়ে গেলেন। রাজা বুঝতে পারলেন সংসারে কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, কোনো মানুষও অপ্রয়োজনীয় নয়। প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ, প্রতিটি জিনিস গুরুত্বপূর্ণ। রাজা যুবকটিকে শাবাশি দিয়ে বললেন, প্রতিটি সন্তান তোমার মতোই হওয়া উচিত। বৃদ্ধ বাবা মাকে যে সন্তান বোঝা মনে করে ঘাট থেকে নামাতে চায় সে আসলে সন্তানের নামে শুধুই লজ্জা। আমি আজ থেকে এই আইন তুলে নিলাম, সবাইকে জীবন দান দিলাম। যে সমস্ত বৃদ্ধ বাবা মা জঙ্গলে এখনও জীবিত আছেন তাদেরকে তাদের সন্তানরা বাড়িতে ফিরিয়ে আনুক আর তাদের সেবা করুক। আর তুমিও তোমার মাকে গুহা থেকে বের করে স্বাভাবিক জীবনযাপন করো আর মায়ের সেবা করো। রাজা খুশি হয়ে যুবককে 10,000 স্বর্ণমুদ্রা উপহার দিলেন। আর যে মায়ের বুদ্ধিমত্তায় রাজ্য থেকে কঠোর এই নিয়ম রাজা তুলে নিতে বাধ্য হলেন সেই মাকে প্রণাম জানালেন। তো বন্ধুরা, পৃথিবীতে কোনো মানুষই অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন নয়। বৃদ্ধ পিতামাতা বট গাছের সমান হয়। সকল বিপদ থেকে তারা আপনাকে রক্ষা করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষও যদি আপনার বিরুদ্ধে চলে যায় বা আপনাকে ছেড়ে চলে যায়, বাবা মা কখনো যায় না। সন্তানকে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখে। নিজেরা কষ্টে থেকেও সন্তানকে সবসময় সুখী করতে তারা ব্যস্ত থাকে। বৃদ্ধ বয়সে তারা সেভাবে কায়িক পরিশ্রম হয়তো করতে পারে না ঠিকই, কিন্তু তাদের পরিণত মস্তিষ্ক প্রসূত ক্ষুরধার বুদ্ধি আপনার সঠিক সময়ে অনেক কাজে আসে। যারা এমন বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা আসলে সন্তানের নামে কলঙ্ক। ওরা বাবা মায়ের সেবা করা তো দূর, তাদেরকে কাছে পর্যন্ত রাখে না। এমন স্বার্থের দুনিয়ায় বাবা মা নিঃসহায় নিঃসম্বল হয়ে পড়ে তখন। তাই বাবা মায়েরও উচিত শেষ জীবনের জন্য কিছু সঞ্চয় করে রাখা, যা তাদের বৃদ্ধ বয়সে অনেক কাজে আসবে। স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থপর সন্তানও কিছু না পেলে জন্মদাতা পিতামাতাকে শেষ জীবনে দেখে না, কিন্তু যে সন্তান বাবা মায়ের সেবা করে, তাদের আশীর্বাদ পায়, সেই সন্তান জীবনের সব কিছুই প্রাপ্ত করে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে, গল্প যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো মোটিভেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।